ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো আমাদের একজন লার্নার তিনি আপওয়ার্কে একটি কাজ পেয়েছেন এবং এই কাজটি খুবই সহজ একটি কাজ পেয়েছেন, বাট তার একটু বুঝতে সমস্যা হচ্ছিল। আমাদেরকে সে নক করেছিল, আমি তার সমাধান দিয়ে দিয়েছি এবং কাজে যে ডিটেলসটা লেখা ছিল যদি আমরা একটু পড়ি, দেখুন এখানে যেটা বলেছে যে 1600 প্রোডাক্টের একটি টেক্সট ফাইল আছে এবং প্রোডাক্টের যেই ভ্যালুগুলো সেটা প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এইভাবে দিয়ে এখানে প্রোডাক্টের যেই প্রাইস সেটা দেওয়া আছে। এবং আমাদের যেটা করতে হবে এখানে তিনি যেটা চাচ্ছেন সেটা হলো যে এটা যেভাবে করতে হবে যে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যদি 100-র নিচে থাকে তাহলে যেমন আছে তেমনই থাকবে, আর যদি 100-র উপরে থাকে তাহলে যেই ফিগারটা থাকবে সেই ফিগার থেকে 8% মাইনাস হবে। ক্লিয়ার? 8% মাইনাস হবে। তা এইটাই সে তৈরি করতে বলেছে। তা এখানে টোটালে দুইটা কাজ করতে হবে। আমি একটি টেক্সট ফাইল এখানে রেখেছি। ক্লায়েন্ট যে ফাইলটি দিয়েছিল সেই ফাইলটা আমি আসলে এখানে ওপেন করতেছি না। ক্লায়েন্টের মতোই একটা ফাইল এখানে তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই টাইপের কাজ কিন্তু মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে। আমরা এখন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন হওয়ার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা নিলাম, এটাকে বড় করলাম। রিবন বার থেকে চলে যাবেন ডেটা মেনুতে। আমি রিবন বার থেকে ডেটা মেনুতে গেলাম। ডেটা মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, এই যে গ্রুপটি আছে এখানে যাবেন। এখান থেকে আবার আমরা ক্লিক করব ফর্ম টেক্সট অ্যান্ড সিএসভি ফাইল, এটাই ঠিক আছে। এটাই আমরা ক্লিক করলাম। কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে দেখবেন এখন আপনার ওই যে টেক্সট ফাইলটা যেটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছে, ধরুন এই 1, 2, 3 এই ফাইলটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে, আমি এটাই ক্লিক দিলাম। তারপরে আমি এখানে নিচে ইম্পোর্টে ক্লিক দেবো। কিছুটা সময় পরে আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে। আমি ডায়লগ বক্সটা ওপেন করতেছি। দেখুন তো আমাদের ডায়লগ বক্সটা চলে আসলো। এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি সুন্দরভাবে আমাদের ফরম্যাটটা দিয়ে দিয়েছে। এখানে ক্লায়েন্টের যদি কন্ডিশন অন্য টাইপের থাকতো তাহলে এই যে ডেলিমিটার আছে ডেলিমিটারে গিয়ে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশন মোতাবেক আমার টেক্সট ফাইলে যেভাবে ডাটাটা আছে সেটাকে কিন্তু সাজাতে পারবেন। ওকে, তা যেহেতু এটা আমার অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে আমার কষ্টটা একদম কমে গিয়েছে। আমরা এখন যে কাজটি করব এখানে আমরা এই যে লোডে ক্লিক করব। লোডে ক্লিক করলে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হবে এবং আপনার ফাইলটির নাম যেটা দেয়া ছিল সেই নামেই কিন্তু ওয়ার্কশিটটা ওপেন হয়ে গেল। ওকে, এখন আমরা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটি হলো এইখানটায় আসবো, এখানে আমাদের ফর্মুলাটি ব্যবহার করতে হবে। ফর্মুলাটি হলো যে ইকুয়াল টু আমরা ইফ ব্র্যাকেট ওপেন যদি প্রাইস গ্রেটার দেন 100 হয় কমা তাহলে এই প্রাইস ইনটু 0.92 তারপরে কমা মানে কন্ডিশন আমরা দিয়ে দিলাম। আর যদি এটা না হয় তাহলে আমাদের প্রাইস যেটা আছে সেটাই থাকবে। এখন যদি আমরা ইন্টার দিই দেখুন আমার আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এবার এই ফাইলটি সেভ করে আপনি জাস্ট তাকে পাঠিয়ে দিবেন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে